দেখেন ব্লড টুলটা দেখাচ্ছি ব্লড টুল। এই যে এইটা এখানে মনে করেন যে কোনো শেপ নিলেন একটা, মনে করেন শিপ ধরে টান দেই, এখানে ব্লড টুল নেই, যে মাঝখানে যে পয়েন্টারটা ব্লড টুলে হচ্ছে পয়েন্টার যেদিকে থাকবে অবজেক্ট, না সরি ওটা পাকা টুলের ক্ষেত্রে ছিল, অবজেক্ট সেদিকে যাবে, ওটা পাকা টুলের ক্ষেত্রে। আর ব্লড টুলের ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট যেদিকে, অবজেক্ট বাইরে থাকে এই ক্ষেত্রে কি পয়েন্টার বাইরে থাকলে অবজেক্ট ভিতরের দিকে যাবে, আর পয়েন্টার ভিতরে থাকলে অবজেক্ট বাইরের দিকে যাবে। এই দেন এখন পয়েন্টারটা বাইরের দিকে আছে না, এটা বাইরের দিকে আছে না, ক্লিক করে ধরে রাখি, দেখেন ভিতরের দিকে যাচ্ছে, ঠিক না? আবার এই দেখেন এই যে প্লাস চিহ্নের মতো পয়েন্টারটা আছে, এটা ক্লিক করে ধরে কি বাইরের দিকে যাবে, এরকম আর কি। আবার এটা কি করা যাবে, এখান দিয়ে বড় করা যাবে, ঠিক না? এটা কালকে তো দেখাছিলাম একই সিস্টেম সব। মনে করেন 300x300 দিলাম, বুঝতে পারছেন? আবার এটা পয়েন্টার ভিতরের দিকে দেই, ভিতর দিলে বাইরের দিকে যাবে, আর পয়েন্টার ভিতরের দিকে থাকলে, যদি বাইরের দিকে থাকে এটা ভিতরের দিকে যাবে। আমার কথা বোঝা গেছে? এটা ক্লিক করে আবার ছোট করা যাবে, 100x100 দিই, 100x100 দিই, এভাবে করা যাবে, ঠিক না? এই যে দেখেন পয়েন্টার বাইরে আছে ভিতরে, ক্লিক করে ধরে রাখলাম, আবার এটা কি করে রাখলাম, এটা এরকম হলো, পয়েন্টার ভিতর আছে বাইরে এরকম হলো। আচ্ছা আবার দেখেন আবার একটা জিনিস, এটা নিলাম, মনে করেন শিপ ধরে এটা নিলাম, ব্লড টুল নিলাম, এবার আমি এটা বড় করে, দেখেন পয়েন্টার বাইরের দিকে না, বাইরে দিকে, কিন্তু এখন যদি টান দিয়ে এভাবে দেখেন ভিতরে ইয়ে, ঠিক আছে এরকম আর কি। আবার ইচ্ছা করলে আমি কি করতে পারি, এটার একটা রেঞ্জের মতো হয়ে গেল, মনে করেন একটা দিয়ে দিলাম আমি, সেলাই রেঞ্জের মতো আর কি হয়ে গেল। এটাকে নেই, এটা রাউন্ড করে দিই, মনে করেন এটা এই যে পয়েন্টটা ক্লিক করি, শিপ ধরে এটা ক্লিক করি, এইখানে নেই, অল্টার শিপ ধরে অনেক বাতাস হইতেছে। আবার এই চাকাটা তো আমরা যেখানে ডাবল ক্লিক করলে যে এই ফাংশনগুলো আছে, এটা যদি আমরা ডিমের মতো টাইমা করে নিই তাহলে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবো, এটা বলছিলাম আমি। আবার এই ফাংশন এই চাকাটা কি অল্টার শিপ ধরে বড় ছোট করা যাবে, ঠিক না? এখান থেকে বড় ছোট করা যাবে, আবার এখান থেকে করা যাবে। শুধু অল্টা ধরে করলে এই যে ডিমের মতো টাইমা হবে। যদি মাঝে লেফট বাটন ধরে ড্র্যাগ করে উপরে দিয়ে করলে বাড়বে, মাঝে লেফট বাটন নিচে দিয়ে করলে কি হবে, কমবে। এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করা যাবে। এই আর কি, এখান থেকে আবার রিসেট দিয়ে দেই, সব একই ফাংশন কালকের মতোই। আবার দেখাচ্ছি, বুঝাচ্ছি। অর্থাৎ পয়েন্টটা যদি বাইরে থাকে অবজেক্ট ভিতরের দিকে যাবে, ধরে রাখলাম ভিতর দিকে যাবে, আর পয়েন্টটা যদি ভিতরের দিকে থাকে অবজেক্ট বাইরের দিকে আর কি হবে। ক্লিক করে ধরে রাখলাম, ক্লিক করে ধরে রাখলাম, অথবা ধরে টান দিই, অথবা ধরে এইভাবে টান দেই, ঠিক আছে? ঠিক আছে, একটু বড় করে নিই, অল্টা শিফট ধরে একটু বড় করি, ওকে এরকম হবে। অল্টা শিফটটা বড় করে নিলাম আর কি, কন্ট্রোল জেড দেই। বলেন এবার ব্লড টুলে কারো সমস্যা আছে বুঝতে? কার সমস্যা আছে? একটু পরে প্র্যাকটিস করার সুযোগ দিব একটু পরে, এখন বলছেন কিনা সেটা বলেন। ঠিক আছে স্যার, সমস্যা নাই, একটু পরে সুযোগ দিব। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ব্লড টুল গেল এবার। আর দেরি করে আসলেন কেন সোহেল সাহেব? স্যার একটু প্র্যাকটিস করতেছিলাম, করতে করতে কখন যেন টাইম হয়ে গেছে। এবার হচ্ছে পরেরটা কি আছে এখানে, স্ক্যালপ টুল। শিপ ধরে টান দিয়ে মনে করেন এটা করলে কি পাতের সাথে আর কিনারায়, একেবারে পাতের কিনারায় আর কি টান দিয়ে এরকম করলে এই যে এরকম হবে আর কি। এই যে এরকম ধরে রাখেন, আবার ধরে রাখেন ভিতরের দিকে আর কি পাতের সাথে। ওকে
হ্যাঁ স্যার, এগুলো সবগুলোর তো সিস্টেম প্রায় একই রকম, একটা জি। পারলেই সবগুলো করা যাবে। ঠিক আছে না, একটু পার্থক্য তো আছে একটু একটু। হ্যাঁ, কাজের একটু পার্থক্য আছে। কাজের পার্থক্য আছে, যেমন এই যে এটা বড় করে নিলাম সার্কেলটা, দেখেন কিরকম হইতেছে। হ্যাঁ ওকে, সার্কেলটা বড় করে নিলাম, অল্টার শিফট একটু ছোট করে নিই, আবার নেই শিফট ধরে, আবার এখানে মনে করো সার্কেলটা ছোট করে রাখ নিলাম আমি, সার্কেল বড় ছোট করে এখানে এরকম টান দেন। ওকে, ভিতরের দিকে নেন, টান দেন এইভাবে, এই আর কি গেল এটা। ইয়া বন্ধ করো, সোহেল সাহেবের কিন্তু মুরগা ডাক আসতেছে মনে হয়, মাইক্রোফোনটা বন্ধ করুন। স্কেলার টুল গুলো এবার আছে ক্রিস্টাল টুল। কি টুল এটা? এটা সুন্দর একটা টুল, এই যে ক্রিস্টাল টুল। মনে করেন অল্টার শিফট ধরে অথবা যেখানে ডাবল ক্লিক করে এখানে মানগুলো বাড়াই দিলে বেড়ে যাবে, অথবা অল্টার শিফট ধরে বাড়াই, এই যে মাউসের লেফট বাটন ধরে বাড়াই, মনে করেন এই সার্কেলটা বড় করে, সার্কেলটা তারপরে এই যে মাঝখানে একটা ক্লিক করে ধরি, দেখেন দেখছেন কিরকম হইলো? সুন্দর একটা জিনিস না এটা? এটা কিন্তু ভালো কাজে লাগবে অনেক জায়গায়। জি স্যার। এই যে মনে করেন আবার এটা সার্কেলটা এবার একটু ছোট করি, এবার মনে অল্টার শিফট ধরে একটু ছোট করে নিই, মাউস লেফট বাটন ধরে একটু নিচে দিকে টানলে ছোট হয়ে যাবে, সব একই সিস্টেম। একটু বড় করি, ঠিক না? অনেক সময় অফার টফার দেয় না, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দেয় না, তখন এরকম ব্যানারের ভিতরে এরকম লেখা থাকে। হ্যাঁ দেখাচ্ছি, এই যে মনে করেন স্যার ওটার জন্য স্টারের উপরে ইউজ করা যায়। সব কিছুর মধ্যে ইউজ করতে, আমি তো সার্কেলে দেখাচ্ছি, আপনার অন্য সেপ দেখবেন, বোঝেন না? জি স্যার। আমি তো সার্কেলে দেখাচ্ছি, আমি সার্কেলে দেখাচ্ছি বলে আপনি কি, এটা তো আমি আপনার এই কাজগুলো দেখাচ্ছি, সব কি আমি আগে দেখাবো নাকি? এটা তো আপনার একটা একটা করে দিয়ে দেখতে হবে, ঠিক না? জি স্যার। আপনার চতুর্ভুজ নিয়ে অন্য শেপ নিয়ে যেটা মন চায় সেটা নিয়ে দেখবেন। হ্যাঁ, এখানে রিসেট দিয়ে দিই, তাহলে গোলাকার হবে। এই যে দেখেন এটা সব ফাংশন এখানে অল্টার ধরে যদি করে ডিমের ওটা টাইমা করা যাবে, ঠিক না? এভাবে মাঝে লেফট বাটন ধরে জি স্যার। আবার এখানে ডাবল ক্লিক করে রিসেট করে দিই, আবার অল্টার শিফট ধরে বড় করা যাবে, এক একটা সার্কেল থাকবে, আবার এখান তো বড় ছোট করা যাবে, ঠিক না? এই যে এখানে কমাই পারে, ঠিক না? আচ্ছা গেল এটা, এমন একটা সার্কেল নেই মনে করেন, এবার এটা তো নেওয়াই আছে, এটা এই সার্কেলের চাইতে এই আবার এই টুলের সার্কেল একটু বড় করি। হ্যাঁ, ওকে, বড় করলাম মনে করেন। এবারে এই যে মাঝখানে মিডল পয়েন্ট আছে না মাহফুজে, এখানে ক্লিক করে ধরে রাখি, ঠিক আছে? ওকে, এটা অনেক জায়গায় কাজে লাগে, ওই যে অনেক সময় সার টার থাকে, এই যে 10% সার, 20% সার, এইসবের ভিতরে অনেক সময় থাকে, ঠিক না? ওই যে অ্যাডের ভিতরে আমিও দিয়ে দিই 20% স্যার, না 20% বেশি হয়ে যায়, 10% দিই। ডিসকাউন্ট, শিফট ধরে বড় করি, মনে করেন এটাকে সাদা করে দিই, শিফট ধরে ছোট করে দিই, মনে করেন এখানটা কমাই দিই, দিয়ে দিলাম 10% ডিসকাউন্ট। হ্যাঁ, এটার ভিতরে বুঝতে পারছেন? হ্যাঁ, বললাম স্যার একটু ঘুরে দেন, ঘুরে দিচ্ছেন স্যার। আবার আরেকটু ডিজাইন করি এটাকে, মনে করুন ব্রাশ টুলটা নিলাম, এখানে ব্রাশের ভিতরে যাই, এখানে মনে করেন এখানে কোথায় আছে এটা ডেকোরেটটা কোথায় আছে, এখানটা স্ক্যাটারটা নেই, এখানে একটা ফোট দিয়ে দিই, এরকম আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? একটু রঙ্গিলা দিয়ে দিলাম আর কি, হয়েছে না? গেল এটা। তারপরে টুল কি আছে আমার, আবার এটা আরেকটা জিনিস দেখেন, এটা তো আমি মনে করি মিডল পয়েন্টে ধরছি, তো
এটা কি হচ্ছে মিডল পয়েন্টে হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি মনে করেন এই যে আবার নেই এই যে ক্রিস্টালাস টুল এই যে একটু ছোট করে নেই মলটা শেপ একটু ছোট করে মনে করেন এই জায়গায় ইচ্ছা মতো র্যান্ডমলিও করতে পারবেন আপনি হ্যাঁ ওটা মিডলে ড্র্যাগ করে ধরে রাখছিলাম এইভাবে করতে পারবেন হ্যাঁ ঠিক আছে কর্নার দিয়ে আমার কথা বুঝতে পারছেন নাকি বোঝেন নাই বলেন এটা তো আগে তো জাস্ট মিডল পয়েন্টে একটু বড় করে ধরে রাখছিলাম ক্লিক করে ধরে রাখছিলাম আর এইভাবে করা যাবে ইচ্ছা করলে হ্যাঁ র্যান্ডমলি ওকে ইচ্ছা মতন যেটা ক্লিক করে ধরা যাবে এরকম আর কি এই আর কি গেল এটা এবার আছে রিঙ্কেল টুল না এটা রিঙ্কেল টুলটা হচ্ছে আপনার উপরে দিয়ে খেলে ওয়েবের মতো তৈরি করবে আপনার এটা সার্কেলটা বুঝতে হবে অন্য কিছুটা বুঝলে এটা ভালো হবে না একটা ওয়েবের মতো তৈরি করবে এই যে এরকম ক্লিক করে ধরে রাখেন অথবা টানেন এবার টানবেন হ্যাঁ তারপর আবার প্রয়োজন সার্কেলটা বড় করেন এবার বড় করেন তারপর এবার টানেন এভাবে ওকে টানেন অথবা ক্লিক করে ধরে রাখেন টানবেন ক্লিক করে ধরে রাখেন অথবা টানেন এরকম ওয়েবের মধ্যে হতে থাকবে ঠিক আছে ছেড়ে দেন আবার এর ক্লিকে ধরে রেখে আবার ছেড়ে দেই ক্লিক করে ধরে রেখে আবার ছেড়ে দেই ক্লিকে ধরে রেখে ছেড়ে দেই আবার টানাটানি করি কি হয় দেখি একটা না কিছু হবে ওকে মিউজিকের এর মতো হচ্ছে ক্লিক করে ধরে রাখি আবার মনে করেন এখান থেকে এগুলো কিন্তু ফাংশন আলোচনা করছি না একটু সব ফাংশন আগে এরকম ইন্টেন্সিটি বাড়ায় কমায় দেখবেন হ্যাঁ ঠিক আছে এগুলো বাড়ায় কমায় দেখবেন একটাতে কি হয় এই যে এগুলো বাড়াবেন বাড়ায় কমায় দেখবেন সব এই যে ইন্টেন্সিটি বাড়াইলে একটু বাড়তেছে মনে এরকম ঠিক না নড়াচড়া বেশি করতেছে মনে হয় নাকি বলেন এরকম ওয়েব দরকার হইতে পারে না এরকম ওয়েব দেখেন না কোনোদিন এরকম ওয়েব এখন করেন এই চারটা টুল প্র্যাকটিস করেন এই চারটা টুল সবাই প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন সমস্যা হলো বললেন
কি সমস্যা হইতেছে কারো? না স্যার, ঠিক আছে। আচ্ছা ফ্লায়ার শুরু করে দেই। কার সমস্যা আছে বলেন। আলামিন এখন তো আপনি আছেন এখানে? জি স্যার আছি। আপনি পারছেন? আমার পিসিতে ঝামেলা করতেছে, আজকে থেকে চুপ করে দেখতেছি খালি। পিসিতে কি সমস্যা হয়েছে? আপনার নতুন পিসি? নতুন পিসিতে তো গুতাগুতি করতে যায়, ঝামেলা বেশি হয়। নতুন পিসি? হ্যাঁ রে, কি বলেন? আপনি কিছুদিন আগে না কিনলেন? সেটআপ দিয়েছি, সেটআপ দেওয়ার পর এখন স্যার আপডেট চাইতেছে, আপডেটটা ওই কেসের তো সেটআপ দিয়েছি তো স্যার, এলাকা 20 সাপোর্ট করে না। কিটা সেটআপ দিছেন? ওই কেসের দিয়া স্যার, কেসের এটা পুরান, আর আমার অনলাইনে কারেন্ট নেই তো স্যার, অর্ধেক বই ঢুকে। তাইলে আবার অনলাইনে আপডেট দিতে পারো, তাইলে আবার ইলিশটা সাপোর্ট করো 20। ও আচ্ছা আচ্ছা। এজন্য দেখতেছি। আবার কারেন্ট আজকে জ্বালাইতেছে স্যার, বৃষ্টি হইতেছে। স্যার আমার এইদিকে তো কারেন্টই নাই। মোবাইলে ঢুকছেন? আজকে কি মোবাইলে আমিও তো মোবাইলে ঢুকছি, বৃষ্টিতে জ্বালাইতেছে আজকে। কারেন্ট নাই। আচ্ছা এবার ফ্লায়ার চলে। জহির সাহেব আপনার সমস্যা আছে কোনো? জহির সাহেব? না স্যার আমি তো ঠিক আছে, তাহলে প্রথমে টাকাছিলাম আইডি কার্ড, তারপরে কি টাকাছিলাম? বিজনেস কার্ড, লেটার হ্যাড। আবার এখানে ফ্লায়ারটা দেখাই। হ্যাঁ, ফ্লায়ার পারবেন এখন, এত কিছু করছেন, ফটোশপও করছেন, অনেক কিছু করছেন, এগুলো পারলে এটাও পারবেন। ফ্লাইওভার, বাইফোল্ড, ট্রাইফোল্ড এগুলো দেখাবো। ফ্লাইওভার, বাইফোল্ড বসিওর, ট্রাইফোল্ড বসিওর, তার রোল আপ ব্যানার, এগুলো সব দেখাবো। নাইট সাহেব আপনি মাইক্রোফোন অফ করে দেন, মাইক্রোফোন অফ করে দেন। টুলগুলো আশা করি সমস্যা না। ওই যে আপনি একটা ফটোশপও করছেন, এটা আমরা ইলাস্ট্রেটরও করি। হ্যাঁ ঠিক আছে। আমি তো বলছিলাম এই আপনার ফ্লায়ারের সাইজ হচ্ছে A4 অথবা লেটার সাইজ, ঠিক না? সো আমরা A4 অথবা লেটার সাইজ একটা ডকুমেন্ট নেই, প্রিন্টে যাই, মনে করেন ইঞ্চিতে দেই, এটা এখান থেকে কত দিই, এটা 0.125, এটা হচ্ছে ইয়া সাইজ, লেটার সাইজ না, ঠিক না? আর যদি আপনি অন্য লেটার সাইজ, এটা লেটার সাইজ, আর যদি A4 দিতে সাইজ, A4 সাইজ করবেন, যেটা A4 সাইজ, এটা দিয়ে নেবেন। ওকে, ক্রিয়েট দিয়ে দিলাম, ব্রিড দিলাম। আবার আগের মতোই আমরা কাজগুলো করি। এইখানে নিলাম, মনে করেন এতটুকু নিলাম, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, এটা দিব হচ্ছে 0.125, 0.125।
ওকে, এটা লক, কন্ট্রোল টু দিয়ে লক করে দেই। আবার এটা ক্লিক করি, অবজেক্টে যাব, পাতে যাব, আমরা ইয়াতে আসলে বিলিট তো সব ক্ষেত্রে সমান, প্রিন্ট আইটেমের প্রিন্ট আইটেমের ক্ষেত্রে, বিজনেস কার্ড হোক, লেটার কার্ড, সব ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে সেফটি এরিয়া আমরা A4 সাইজ আমি ইয়াতে সাধারণত সেফটি এরিয়া কম বেশি নিতে পারেন, আমি 0.5 দিয়ে নিই এখানে, মাইনাস। ওকে, মেক গাইডস দিয়ে দিই, লক দিয়ে দিই, হ্যাঁ আনলক আছে এটা। এবার আমরা এটা নিয়ে আসি। এত বড়টা এখানে ঝামেলা হবে একটু। আচ্ছা, আমরা ফটোশপ থেকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, বুঝতে পারছেন? ফটোশপ থেকে যে এরকমই মজে মজে ফটোশপ তোলা যাবে না? জি স্যার, যাবে। ফটোশপটা তুলে নিয়ে আসি। পার্সপেক্টিভ টুল নিই, এখানে যাই, এই যে এখানে ধরি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। ওকে, একটা ফাইল, সেভ ফর ওয়েব, কোয়ালিটি 100% করে দিই, এখান থেকে সেভ দিয়ে নিই। একটা অন্য ও নাম দিয়ে দিলাম। ফ্লায়ার কি জিনিস জয় সাহেব বলেন তো, ফ্লায়ার কি জিনিস? ফটোশপ বলছিলাম না, ফ্লায়ার কি জিনিস? একজন বলেন, কেউ পারে না? ফ্লায়ার কি? যে কোনো একজন বলেন, ফ্লায়ার কি জিনিস? যে কোনো একজন বলেন, না বলে আমি শিখাবো না। স্যার ওয়ান, হ্যাঁ স্যার ওই যে একটা পেপারে স্যার কোন একটা স্যার মানে এড্রেসের মতো আর কি স্যার। হ্যাঁ, বিজ্ঞাপন প্রচারপত্র, এক পেজের একটা, যেটাতে কোনো ভাঁজ থাকবে না, যেটাতে কোনো ভাঁজ থাকবে না, এক পেজের প্রচারপত্র। এটা A4 সাইজে হবে অথবা লেটার সাইজ হবে অথবা অন্য সাইজে হতে পারে। যে মসজিদে এরকম এক পেজের লিফলেট পাঠ নেই, আমরা করে জানতে পাইছেন, আমি কিন্তু পাইছি অনেক, প্রতি শুক্রবারে জমা এগুলো আমি। ঠিক আছে, পাইছেন না? স্যার ওই যে বিভিন্ন স্যার স্যার একটা বিজ্ঞাপন, হ্যাঁ, ঠিক, এক পেজের, এটাতে কোনো ভাঁজ থাকবে না, এটা একটা। আর আমি তো সাধারণত A4 সাইজ অথবা লেটার সাইজ হবে অথবা অন্য সাইজে হতে পারে। যে মসজিদের এরিয়াগুলো কিন্তু ছোট পেজও থাকে, চিকন চিকন কিন্তু থাকে এক পেজের, বুঝতে পারছেন? ওগুলো আবার যেই সাইজ বলে দিবে ক্লায়েন্ট, আমার ওই সাইজে করে নিতে হবে, অথবা কোনো স্যাম্পল দিয়ে দিলে ওটা স্কেল দিয়ে মেপে নিব আমরা। ওকে, তো আমরা যাই, এখানে ওপেন করি, এখানে করলাম, এটা এখান থেকে এমবেড করে দেই। এখন এইখানে এই কোণা থেকে ধরে করে নিই। হ্যাঁ, বুঝতে পারছেন? প্রিন্ট এরিয়া পর্যন্ত মিলাই দিই নাকি? এবার কন্ট্রোলটা লক করে ফেলি। এটা তো করছেন না? সরি, এটা না, এটা করাবো না তো আমি, এইটা না, এটা তো এটাও ফটোশপ করেছিলাম তো, এটা না, আমি আরেকটা আছে ওইটা করাবো, ওটা করতে দিই। এই যে এগুলো, ওটা গেল কোনে? দেখি, এটা করেন আপনারা। হ্যাঁ, আমি এইটা করবেন, এটা ফটোশপে করাইছিলাম, বুঝতে পারছেন? এখানেও করেন, কথা বোঝেন না? এটা এখানেও করেন, তারপর আরো যদি কপি করেন, কপি করে আমাকে দেখাবেন। এটা নেই, অবজেক্টে যাই,
পাতে যাই, অফসেট পাতে যাই 0.125। ওকে, এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দেই। আবার এটা ধরি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটা হচ্ছে -0.5। হ্যাঁ, মেক গাইডস করে দেই। টান তো এখানে নিয়ে যায় অথবা কপি করে নিয়ে যায়। কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই। একটু বড় করে নেই, একটু বড় করে নেই, শিপ ধরে একটু কমাই নেই। দুপুর পরে একটা মারাত্মক ঘুম আসে। এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই, বুঝতে পেরেছেন? কন্ট্রোল টু দিয়ে জি স্যার। লক করে দিই। এখন আমরা এটা ফটোশপ এখন যেভাবে করতেছি, ফটোশপে ইচ্ছা করলে আগে তো একটু পেশা একটু জটিল করে বুঝাইছিলাম মনে, আজকে মানে একটু সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে নিলাম, মনে করেন এখানে একটু অপাসিটি কমাই নেই। হ্যাঁ, 50% করে নেই। মনে করেন আমি এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিই, নাকি বলেন? এইখানে একটা, আমি পুরোটা করবো না, এটা কিছু অংশ দেখাই দেবো, বাকিটা আপনারা আবার দেখাবেন করে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট করে দেই, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেই, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেই। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমি এই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখানটা একটা অ্যাঙ্কার পয়েন্ট লাগবে না? এই যে এখানে, জি স্যার। এটা আমি ডিলিট করে দেই। আবার এখানে তো মনে করেন এই মাছ বরাবর একটা, কারণ এই দুই সাইড দুইটা অ্যাঙ্কার পয়েন্ট, মাছ অ্যাঙ্কার পয়েন্ট ধরে টান দিই, তাহলে দুই সাইড দুইটা সাপোর্ট পাবে। তাহলে কন্ট্রোল আর দেই, এই যে মনে করেন এইখানে যে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেই, ডাইরেক্ট সিলেকশন টুল এটা উপরে উঠাই দিই, হবে না? এটাও নিচে নামাই দেই, হইলো? আর কিছু বাদ আছে? বাদ নাই তো? না স্যার। এটার এবার 100% করে দিই। মনে করেন এবার রাখি, পরে অ্যালাইন ট্যালাইন করবো না এভাবে। হ্যাঁ, এবার কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে রাখি। কন্ট্রোল কি দিয়ে বলেন তো? 3 দিয়ে। থ্রি। কন্ট্রোল 3 দেন, কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে রাখি। আচ্ছা, গেল ওইটা। এখান দিয়ে মনে করেন এটা এখান দিয়ে সিলেকশন করি, এটা অপাসিটি কমায় নেই, নাকি বলেন? 50% দিয়ে দিই। মনে করেন অ্যাড অ্যাঙ্কার পর দিই, যে এখানে একটু কর্নারে কাটা আছে, ঠিক না? এখানে একটা অ্যাড করি, জি স্যার। এখানে একটা অ্যাড করি। এবার ডিলিট অ্যাঙ্কার পর দিয়ে ডিলিট করে দিই, নাকি বলেন? হয়ে গেল এটা, কাহিনী খালাস। এটা দিলাম। এবার এটা কি হবে দেখেন তো, এটা একটু ছোট করে নেই, নাকি বলেন? না, এটা তো এখানেই থাকবে। আচ্ছা, সোজাই দিবো। হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, তারপরে এখানে আরেকটা অ্যাঙ্কারের পয়েন্ট অ্যাড করা লাগবে, একটা সাপোর্ট দিতে হবে, বুঝতে পারছেন? দুইটা করা লাগবে, বড় কইরা আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট দিই এখানে। হ্যাঁ, ওকে। তারপরে মানে দুইটা অ্যাঙ্কার এখানে দিয়ে এটা দিয়ে উঠাই দিই, এইভাবে হবে না? হবে? জি স্যার।
শিফট ধরে টান দেই, হলো? আচ্ছা, নিচে দিছে। এবার আছে এই যে এখানে আছে না, এই যে এখানে, তো এই বরাবর মনে করেন আমি এবার একটা এই বরাবর একটা রোলার টানে নিই, এই কোনায় আছে না নাকি, এখানে যে এই কোনা বরাবর এখানে একটা ইয়া করি, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি, দেখাই তো জানা একটু অপোজিট বাড়াই নি। স্যার এটা উপরে স্যার সোজা যাচ্ছে। এই যে এইখানে দিব, এই যে কর্নার বরাবর এইখানে, জি স্যার। সেখানে একটা রোলার টাইনে নিছি, বোঝেন নাই, বরাবর রাখার জন্য। জি স্যার। হয়েছে, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়েছে। এবার আমি কি করতে পারি, এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা লাগবে, তো এই যে এই বরাবর, ঠিক না? জি স্যার। এই বরাবর এখানে একটা মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিলাম। ওকে, কি হবে তারপর, আগে উঠাইনি, তার পরবর্তীতে দেখা যাবে। আগে ডাইরেক্ট সলিউশন টুল নেই, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, এবার টান দিই। হ্যাঁ, হয়েছে না? এবার এখান দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিই, আবার ডাইরেক্ট সলিউশন টুল নেই, এটা ধরে টান দিই, হয়েছে না? এটা এই আমার সাথে 100% করে দিই। কন্ট্রোলার 3 দিয়ে আগে যেটা হাইড করেছিল ওটা নিয়ে আসি, এটা নিচে নামাই দিই। এবার এটা একটা অন্য কালার দিই, আবার তো অন্য কালার একটা দিয়ে রাখি। ওকে, এটার ভিতরে ইমেজ ক্লিপ হবে, ঠিক না? এটার ভিতরে জি স্যার। এটার ভিতরে ইমেজ ক্লিপ হবে না, এটার ভিতরে কিন্তু ইমেজ ক্লিপ হবে। আচ্ছা, এই গাইডগুলো সরাই দিই, রাইট বাটনে ক্লিক করি, আবার লক গাইড দিই। এটা নেই, এটা ধরে টান দেই, ঠিক আছে? টান দিয়ে ইয়ে আছে, এটা কালো শেপ, এটা ঠিক না? 50% রাখি, ডাইরেক্ট সলিউশন টুল নেই, শিফট ধরি, এখানে টান দেই, শিফট ধরে এখানে টান দেই। এটা এই পর্যন্ত হবে, ঠিক না? এটা হবে এই পর্যন্ত। পুরোটা নিয়ে তারপর স্যার অ্যাঙ্কার পয়েন্ট স্যার এই নিচের এই দিকতে স্যার কাইটা দিলে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে, হ্যাঁ করবো, এভাবে করা যাবে, এভাবে করা যাবে। শেপ তো এখানে একটা দিলাম অ্যাঙ্কার পয়েন্ট, শেপের সুবিধা করবেন। হ্যাঁ, এখানটা আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করি মনে করেন, এবার এটা ধরি, টানটা এবার মিলাই। হ্যাঁ, ঠিক আছে? ওকে, করলাম আর কি, এই আর কি। আচ্ছা, গেল এটা।
এটাকে 100% অপাসিটি করে দিই, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। হ্যাঁ, জি স্যার। শিফট ধরে নি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। এইবার এইভাবে টাইনে এই পর্যন্ত নিয়ে আসি মনে করেন। এটার 50% অপাসিটি দিয়ে দিই। স্যার প্লেট এরিয়া পর্যন্ত নিলে স্যার ভালো। ব্লিড পরে নিয়ে নিব। হ্যাঁ, ব্লিড পরে নিতে হবে, ব্লিড পর্যন্ত নিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? এখন নাহলে পরে নিয়ে কোনো শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে ওটার ব্লিড প্রিন্ট নিয়ে নিয়ে টান দিবেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, আমি নিব না, পরে নিব না। ওকে, একবার নিয়ে নিবেন, পরে নিব না। এখন এইসব ক্ষেত্রে একটু আগে পরে ব্লিড এরিয়া নিই আমরা একটু। হ্যাঁ, ব্লিড পরে টাইনে দিব না পরে, বুঝতে পারছেন? এটা পেন্টগুলো টাইন না ওই যে ওখানটা ফ্রন্ট সেভ করে দেবেন পার্ট ফাইন্ডার থেকে, অথবা আমরা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে করতে পারবো এটা, বুঝতে পারছেন? অ্যাড ম্যাট করে করা যাবে। কোনভাবে করবো বলেন? এইভাবেই করি। স্যার একটু কাইটে দেন তাইলে। হ্যাঁ, কাইটা তো ফটোশপে করছিলেন না? ফটোশপে এটাই করছিলেন, এই যেভাবে একটা শেপ নেয়। কাইটে দেন স্যার। জি স্যার। ফটোশপে এভাবে করছিলেন না? জি স্যার, পেন করে স্যার দিয়ে সাইড ধইরা আবার এটা ধরি, আবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এবার পাথ ফাইন্ডারে যাই, অলটা ধরে এটা একটা ক্লিক করি, এক্সপান্ড দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এটা কি কালার? এটা কালারটা কি কালার আল্লাহ জানে। এইভাবে রাইখে, আচ্ছা এই কালারটা একটু সাইডে নিয়ে নিই, এইভাবে একটা কালারটা আগে নিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে। নিচে ছিল সম্ভবত, করবেন আপনারা আর কি। হ্যাঁ, সেভাবে সুবিধা হয়। কন্ট্রোল অটো 3D একটু হাইড করা জিনিস নিয়ে আসি, তো এটা নিচে নামাই দিই। হ্যাঁ, অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই, ব্যাকটা দেওয়া যাবে না। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এরকম আর কি, ঠিক না? আর এটা তো সোজা, এটা তো আর কঠিন কিছু না। এরকম আর কি, ঠিক না? এবার আবার হবে, এবার আবার হবে, ওর বরাবর থাকবে আর কি। এর ব্যাকও হইলো কেন? এটা তো সোজা থাকবো না, এটা এটা সোজা বরাবর থাকবো। তো তাহলে স্যার ব্লক এরিয়া তো না ঢাকা আছে স্যার। ব্ল্যাকটা ওই যে অ্যাঙ্কার পয়েন্টটা করছি তো, স্যার এখানে নিচে প্রেস করতে হবে। অ্যাঙ্কার পয়েন্টে অ্যাঙ্কার পয়েন্টে ইয়ে করছিলাম তো না, এই ডাইরেক্ট সিলেকশনটা কাজগুলো করছি না, জি স্যার। বোঝেন নাই? জি স্যার। এটা এখান দিয়ে অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই। অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড দিই, ব্যাকওয়ার্ড দিই। কি ব্যাপার, ব্যাকওয়ার্ড নিচে একবার নিচে যাবে কেন? এটার নিচে আমি এটা নিব, এবার হয়েছে। হ্যাঁ,
এটা কালোটা। তারপর এই শেপগুলো প্র্যাকটিস করবেন। একটা করলে এটা কি করবেন জানেন, এটা স্প্লিট গ্রিড থেকে করবেন। এতটুক নিলাম, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, অফসেট পাতে না, সরি সরি, ইয়াতে স্প্লিট গ্রিড, ঠিক না? স্যার জি স্যার টুকরা করতে এরা দুই ভাগ করে, এরা দুই ভাগ করি নাকি? গাটার ইয়া বাড়াইতে হবে একটু, এই এটা পিক্সেল করে দিই। রাইট বাটন ক্লিক করে এটা কি করে নিব বলেন তো? পিক্সেল। আবার তো একটা কাজ করি আমি, কন্ট্রোল 3 দিই, এই কালারটা একটু পাশে নিয়ে নিই, ঠিক না? নাকি বলেন? জি স্যার কন্ট্রোল 3 দিই এবার। এবার আমি অবজেক্টে যাই, পাতে যাই, রাখলাম আর কি 125 করে। হ্যাঁ না এটা না, হাইট আমি তো গাটার বাড়াও কম, হাইট না তো, ভুল হয়েছে। হ্যাঁ স্প্লিট ইনটু গ্রিড, দুইটা দুইটা গাটার মনে করেন বাড়াই দিলাম, এটা গাটারটা বাড়াই দিলাম, কত 8 হয়েছে না? তাহলে আরো বাড়াবে প্রয়োজনে যদি এখন বেশি থাকে, 10 দেই। শিফট ধরে এটা ক্লিক করি, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, কন্ট্রোল 3 দেই। এই আর কি, আমি আর কিছু লেখা টোকা আপনাদেরকে দেখাইছিলাম না, লেখা লোখা। হ্যাঁ জয় সাহেব, জয় সাহেব আছেন? এগুলা পারবেন না বসাইতে? জি স্যার পারা যায় স্যার। এগুলা কইরা পারা যাবে তো, কইরা আমাকে দেখাবে, তাহলে সেটা ভুল টুল ধরা পড়বে, বুঝতে পারছেন? কইরা কি করুন, আমাকে দেখাবেন। আমি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু অনেক কিছু দেখার আছে, ঠিক আছে? পুরা টেক্সট সহ কমপ্লিট করে আমাকে দেখাবেন কালকে এটা, ওকে? কি বললাম বলতো? টেক্সট সহ কমপ্লিট করে এটা আমাকে দেখাবেন। জি স্যার ফুল কমপ্লিট করবো স্যার। জি স্যার হ্যাঁ করে আপনি আমাকে দেখাবেন এগুলা। তাহলে এটা করবেন, এই কলাসটা সলিউশন সব করবেন এগুলো। আসতেছে একটু।
আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আর ইয়া কালে কেউ লেটার করে নাই, জহির সাহেব আপনি করেন নাই লেটারেরটা? কি স্যার? লেটারের যে দিছিলাম ওইটা গ্রুপে আপনি যে চাইলেন জি স্যার করছি, জি স্যার জমা দিছেন? করছি স্যার। জমা দিছেন? না স্যার। জমা দেন, এখন এটা আমি দেখবো। এআই ফাইল দিবেন। আচ্ছা স্যার, যারা দিছি স্যার একটু ঝামেলা হয়েছে এই কারণে স্যার দিনে স্যার কিভাবে জানি স্যার কালারটা নষ্ট করে লাইছে। আর জানেন? নষ্ট করার পর সেভ হয়ে গেছে স্যার। হ্যাঁ দেন, কোনো ভুল টুটি থাকলে আমি দেখে দিই, ঠিক আছে? তো সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা স্যার। জি স্যার। এগুলো হোমওয়ার্ক দিবেন, নাহলে আপনাদের ভুল টুটি কিভাবে ধরা পড়বে? আমি তো শিখে গেলে হবে না, বুঝতে পারছেন? এটা কি দিছেন? এআই ফাইল দিছেন না আমাকে? হ্যাঁ এআই দিছেন তো নাকি? জি স্যার। জি স্যার। ওটা আমি গ্রুপে দিয়ে দিব, করবেন ওটা ফ্ল্যাটটা। হ্যাঁ সবাই কমপ্লিট করে দেখাবেন আমাকে। জি স্যার। স্যার আমি স্যার এই যে স্পষ্টটা কালার নিছিলাম স্যার, কিন্তু কালারটা যে কিভাবে ডিলিট হয়ে গেছে স্যার। এই যে এখানে স্টকে, জি স্যার। স্টকে গিয়ে যে স্যার ওই পাশে স্যার একটা এই যে বানায় স্যার রাখছে স্যার, এই পাশে একটা বানানো আছে অনেকটাই স্যার এখানে নিয়েছিলাম, কিন্তু কালারটা কিভাবে জানি স্যার চলে গেছে। কালারটা এখানে অপাসিটি কমানো মানে কমে রাখছেন মনে হয় না? 100% আছে। 1 মিনিট, কি ঝামেলা আছে দেখতেছি এটা। আনগ্রুপ করেন এটা। এই যে অপাসিটি 19% দেওয়া, অপাসিটি হয়তো প্রথম কমে গেছে স্যার। এই যে 100% করে দেন এখন, ঠিক আছে? জি স্যার। আবার এটা এলো কোথা থেকে? গ্রুপের কারণ হয়তো ইয়ে হইতেছিল স্যার। না, গ্রুপের আগে কালার চেঞ্জ করে নেবেন, তারপর গ্রুপ করবেন। জি স্যার। এটা কি শেপ বিলে টুলটা করছেন না? এটা ইয়া করছেন, এক করছেন না? জি স্যার। আনগ্রুপ করে দেই। এগুলো তো স্টক আছে না? স্টকে সব ইয়া করে দিবেন, এক্সপান্ড করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, সব এক্সপান্ড করে দিবেন। এটা ধরো এক্সপান্ড করে দিবেন। স্যার মনে থাকে না।
এখান থেকে এটা তো 100% হবে। এটা তো বরাবর আছে, আপনি তো বরাবর করেন নাই, হয় নাই তো। এই যে এখানে দেখেন কিভাবে আছে, এটা নিচে নেমে গেছে মনে হয় স্যার। আর এই স্টকটা আরো চিকন করে নেবেন। এটাতে এই যেমন স্টকটা দেখেন এটা কত চিকন, আর আপনি এত মোটা নিছেন কেন? এক পেটি নেবেন আপনি, দেখে কন্ট্রোল জেড 3 আছে স্যার আমারটা মনে হয়। 3 নেবেন কেন? আপনি এক পেটি বা 0.5 আরো কম নেবেন প্রয়োজনে, তাহলে সেটা স্টক না, তাহলে সেটা সুন্দর লাগবে, তাহলে সেটা সুন্দর লাগবে, বুঝতে পেরেছেন? আর এটা কত করছেন? এটা হলো ডিফল্ট ফন্ট ইউজ করতে পারবেন, ল্যাটো ফন্ট দিয়ে এটা। এটা 10 করে দেন। এটা রেগুলার করে দেন, ঠিক আছে? জি স্যার। লেটারের সাইজে তো 10-এর নিচে রাখেন না, লেটারের সাইজে 10-এর নিচে রাখেন না। ওকে, এই ক্ষেত্রে কি করে দেন আপনি? এর প্রয়োজন একটু 95% করে দেন স্কেলিংটা, হ্যাঁ? বেশি না, আবার 95% করবেন, বেশি না আবার, বুঝতে পারছেন? জি স্যার, মানে একটু ভিতরে আর কি, এর হ্যাঁ। মধ্যে যে সেফটি এরিয়ার ভিতরে থাকতে থাকে। হ্যাঁ, একের বেশি করলে কিনা আবার চ্যাপ্টা হয়ে যাবে, খারাপ খারাপ দেখা যাবে, হ্যাঁ? কি করছে, একটু বড় করলে কেমন ফাইটা হবে? সমস্যা স্যার ভিতরে স্যার অ্যালাইন করতে স্যার সমস্যা হয়ে গেছে। এটা কোথায় সেটিং আছে এরকম জিনিসটা থাকবে স্পষ্ট, আপনি এরকম ফাইটা ফাইটা যায় কেন? ছোট করে নিচে, যাই হোক সমস্যা নেই ব্যাপারে। হ্যাঁ, কি বলেন অ্যালাইন? ছোট করে অ্যালাইন করতে স্যার অনেক সমস্যা হচ্ছে স্যার। আইকন গুলা কি জানি একটা ঝামেলা হয়ে যায় স্যার। আইকনের এরিয়া স্যার ছোট করলে কেমন যেন কাইটা যায়, আবার বড় করলে এটা বড় হয়ে যায় স্যার। আইকনের এরিয়া, এই যে আইকনের, জি স্যার। এই আইকন কি হয়েছে? অ্যালাইন করতে যা স্যার সমস্যা হয়ে পড়ছিলেন স্যার। এটা কি আপনি গ্রিড লাইন অন করেন নাকি? আপনারটা এরকম দেখাচ্ছে কেন? এটা কি আপনি ফটোশপে করছেন নাকি? না স্যার, ফটো স্যার এআই ফাইল পাইন গেছে স্যার। এর পিক্সেল দেখা যাইতেছে কেন? আমি তো বুঝতেছি না কিছু। এই যে দেখেন ফাইটা যাইতেছে কেন? জি স্যার, ফাইটা যেতেছে আমার কাছে স্যার একই সমস্যা স্যার। আপনার সফটওয়্যার কি কোথায় কি সেটিং দিয়ে রাখছেন আল্লাহ জানে, তাইলে এটা ঠিক করতে হবে না, ফাটবে না তো। 64,000% জুম করলেও এটা কি ফাটবে না, বুঝতে পারছেন? আপনার যে ফটোশপে যে ভিডিও সেরকম চলে আসছে, কথা বুঝতে পারছেন? জি স্যার। ফটোশপে যেরকম এই যে যেমন, স্যার আমি আমার স্ক্রিন শেয়ার করি স্যার। হ্যাঁ করেন তো, এরকম হবে কেন? এ তো ফাটবে কেন? স্যার তাহলে আমারটা শেয়ার দিচ্ছি স্যার। এই যে বড় করলে ফাইটা দিতেছে, এটা কোনো কথা? কোথায় কি করে রাখছেন আল্লাহ জানে সেটিংসে। এডিটে আবার কোনো, স্যার আমি তো সেটিংস কিছুই করি না স্যার।
করেন তো, শেয়ার করেন তো। এগুলো তো 64,000% জুম করলেও তো এগুলো ফাটে না। আপনি তো ওই ফটোশপের মধ্যে 300, 400, 500, 600% করলেই ফাইটা যাচ্ছে। ওই শেপটা দেখেন, আমাকে শেপটা দেখেন, শেপটা কালো শেপটা। এই স্যার কালো শেপ স্যার হ্যাঁ, এটা ওই কত পার্সেন্ট করছেন ওটা দেখেন না, নিচে দেখেন তো। না ঠিক আছে, ফাটবে কেন? 64,000 বড় বলো ফাইটা যেতেছে, এটা ফাটবে কেন? এই যে দেখেন, দেখছেন এই কারবারটা? স্যার মাত্র তো 800 স্যার। সেটাই তো কথা। সেটিংসে স্যার একটা নতুন একটা স্যার শেপ নিয়ে দেখি স্যার কি হয়েছে। হ্যাঁ, নতুন একটা শেপ নেন তো। এটা বড় করেন। এটা তো ফাইটা এটা ফাইটে গেছে স্যার। 1200 দাও স্যার। আপনি ইয়াতে জানতো, সেভ এসে জানতো কি করছেন এখানে, কিছু একটা করছেন নাকি দেখতো। সেভ এসে জানছো না, ওইখানে গিয়ে কি হবে? আর তো কিছু হবে না, যে এত লাভ নেই আর। এইভাবে আপনি কাজ করবেন কিভাবে? এটা ঠিক করতে হবে না, ঠিক না? এভাবে তো কাজ করা যাবে না তো। না স্যার, যেটা জেনে মোটা তো ভাবে কাজ করতে হবে। প্রিফারেন্সে এই যে দেখেন, আমি একটা শেপ নেই মনে করেন, আর একটা নতুন ডকুমেন্ট, ওটাতে কোনো শেপ নেন, ফাটে নাকি দেখি, একটা নতুন শেপ নেন। এই যে দেখেন 64,000 পর্যন্ত বড় করলেও ফাটবে না, ঠিক না? জি স্যার, আমি এটা নিউজ নিচ্ছি স্যার। এটা বড় করুন তো। স্যার এটা পারেন না স্যার। 64,000 দিচ্ছি স্যার। আচ্ছা, আপনি ইয়া করেন, এবার A4 সাইজে একটা পেপার নেন। নতুন একটা পেপার নেন, বিলেটেড না একটা ফ্লাই, ওটা লেটার সাইজের, লেটার হেডের জন্য যে সাইজটা নিয়েছিলেন ওটা আবার নেন। হ্যাঁ, ওটা আবার নেন। আচ্ছা স্যার, নিচ্ছি স্যার। আচ্ছা, নিয়ে আবার শেয়ার দিচ্ছি স্যার। হ্যাঁ, কারো কোনো সমস্যা টমস্যা থাকলে বলেন, প্র্যাকটিস করেন। এই যে এটা এখনই শুরু করে দেন ফ্ল্যাটটা, কালকে একটা সবাই হোমওয়ার্ক দেখাবেন আমাকে, কত সমস্যা আমাকে বলেন, আমি ফ্ল্যাটটা দিয়ে দিচ্ছি, এখনই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। সবাই করেন এখন এটাই। এটা ফাটা না স্যার। তাহলে স্যার আমার সেভ করা তো কোনো ঝামেলা হয়েছে স্যার। সেভ করা তো মনে হয় সেভ আর সেভ এস দিয়ে সেভ করছি স্যার। এখানে সবচেয়ে ভালো অপশনটা কি সেভ করে না এক দিয়ে দে স্যার। আচ্ছা দাঁড়ান, এক মিনিট আমি আসতে, আমি ইয়াতে দিয়ে নিই একটু। হ্যাঁ, আচ্ছা স্যার, জি স্যার। ইয়াতে দিয়ে নিই একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, ভালো। স্যার, একটা কথা জানার জন্য মানে জয়েন হলাম আর কি। হ্যাঁ বলেন। কারণ ডাই কাটে স্ট্রোকটা কত রাখবো, কত পিটি রাখবো ডাই কাটের জন্য? ওই ফটোশপে জি স্যার। এক পিটি ও এক জি স্যার, পিটি, একদম নেই। এক পিটি রাখবেন। এক পিটি আর রাউন্ড রাখবেন 25 থেকে 30 পিক্সেল, 35 পিক্সেল। আপনি 30 পিক্সেল রাখেন এবার, আছে 25 বা 30। হ্যাঁ, রাউন্ডনেস না, ওই যে কোনার 30 রাখেন, সমস্যা নেই, 30 অথবা 25। ওকে স্যার। আবার নতুন করে নিয়ে দেখেন, ওটা ইয়া করে বসায় দেখেন ফাটে নাকি। হ্যাঁ, ইয়া স্যার। সেভ করার জন্য স্যার কি করলে সবচেয়ে ভালোভাবে সেভ করা যায় স্যার? আমার তো মনে হয় সেভ করতে যাওয়া তো ফাইটে গেছে স্যার, ওটা ঝামেলা হয়েছে। সেভ এসে যান তো, সেভ এসে যান, আপনি সেভ এসে যান, সেভ এসে যান। জি স্যার। এখান থেকে যে এই তো দেওয়াই আছে। হ্যাঁ, এবার সেভ দেন। জি স্যার।
ইলাস্ট্রেটর ওখানে কি, স্যার 100% আছে। হ্যাঁ ওইখানে ক্লিক করুন তো, ইলাস্ট্রেটর সিসি ওখানে ক্লিক করুন তো। হ্যাঁ ঠিক আছে, এবার এটা ক্লোজ করে আবার এটা কি 19 সপ্তাহটা নাকি 20? 19 স্যার। হ্যাঁ তাহলে এবার ওকে দেন তো, এটা ক্লোজ করে আবার ওপেন করেন, দেখেন ফাটেন নাকি, ক্লোজ করেন। আচ্ছা স্যার। আচ্ছা সবাই ফ্ল্যাট টাইম ওই হোয়াটসঅ্যাপে দিচ্ছি, করা শুরু করেন, সমস্যা হলে বলেন। আজকে যতটুকু পারেন করেন, কালে করে আমাকে পুরো কমপ্লিট করে দেখাবেন। না স্যার এখন ফাটে না স্যার। ওরকম করে রাখা যাবে না তো, ওর ঝামেলা আছে তাহলে কোথাও, ঠিক আছে? আচ্ছা স্যার। এটা তো আমি বুঝতে পারতাছি না এরকম হইতে পারে। আচ্ছা স্যার। ইয়া সাহেব, সোহেল সাহেব আপনার সাথে কম্পিউটার আছে না সোহেল সাহেব? জি স্যার আছে। হ্যাঁ ওটা এই যে ফ্ল্যাটটা দিছি ওটা এখনো শুরু করে দেন সাইজ নিয়ে। সমস্যা হলে আমাকে বলেন। জি স্যার কাজ করতেছি। হ্যাঁ সমস্যা হলে আমাকে আচ্ছা স্যার, বলবেন আমাকে। ওকে স্যার।